আমাদের দেশে যেটা হয়, একজন চেয়ারম্যান 5 বছরের জন্য নির্বাচিত হলে তার আত্মীয় স্বজন, তার দল বলের লোকজনদের কি বিভিন্ন সুযোগ সুবিধা দেয় না? কি বলেন? 5 বছর পর যখন আবার কি নির্বাচন হয়, নতুন একজন কি ক্ষমতায় আসে, তাহলে এই যে পুরানো যারা আছে তাদেরকে আর সুযোগ সুবিধা দেয়? উনি আবার ওনার দলের লোকজনদের কি সুযোগ সুবিধা দেন। ঠিক কিনা কথা বলেন? তো মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, আমি যদি একটু যাই না মৃত্যুবরণ করতে পারতাম, আত্মা একটু শান্তি পাই, আমার ইন্তেকালের পর আপনি কি আমার এই বনি ইসরাইলের কওমদেরকে জান্নাতের খাবার খাওয়াবেন? আল্লাহ ডাক দেখা, মুসা এই দায়িত্ব তোমার না, দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দায়িত্ব কার? সকলের রিজিক দাতা শুধু মানুষ নয়, আটলান্টিক মহাসাগরের তলদেশে এমন ক্ষুদ্র প্রাণী আছে না? কি বলেন? পাহাড় পর্বতের মধ্যে এমন ক্ষুদ্র প্রাণী আছে, চোখ দিয়া তারও খাওয়ায় কে? তার রিজিক দাতা কে? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বুঝানোর জন্য, আসলে পৃথিবীতে আল্লাহ যত পয়গাম্বার পাঠাইছেন, এক একজন পয়গাম্বারকে আল্লাহ এক একটা মুজিজা দিয়েছেন। ঠিক কিনা কথা বলেন? আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আল্লাহর পবিত্র একটা হুকুম, এশার 4 রাকাত নামাজ আমরা জামাতে আদায় করতে পেরেছি, এজন্য খুশি না বেজার? সকলে জোরে সোরে আরেকবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যেই সকল ভাইয়েরা বাবারা এখনো যারা রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছেন, দোকান পাটের মধ্যে যারা গল্প গুজব আড্ডার মধ্যে লিপ্ত আছেন, আমি সকলের খেদমতে আরজ করি, একাগ্রতা নিয়ে, মহাব্বত নিয়ে আল্লাহর পবিত্র কোরআন নবীর হাদিসের মাহফিলে এসে আমরা বসে যাই। হতে পারে আজকের এই বসাটা ওসিলা করে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। আল্লাহ কখন কাকে কিভাবে মাফ করে দিবে এটা আপনি আমি কেউ বলতে পারি না। পারি কি বলেন? আমি সকলের খেদমতে আরজ করি, কারো জীবনের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ যখন যাকে ডাক দিবেন চলে যেতেই হবে, থাকার কায়দা নাই। আছে কি বলেন? পৃথিবী কিন্তু আমাদের থাকার জায়গা। আল্লাহ যাদের জন্য দুনিয়া বানাইছে তারাই যখন থাকতে পারে নাই, আপনি আমি কেউ থাকতে পারবো না। পারবো কি বলেন? অগণিত পয়গম্বর আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছে, কেউ থাকতে পারছে? কি বলেন? আমাদের নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, উত্তম চরিত্রময় নবী, তিনিও কিন্তু পৃথিবীর জমিনে থাকতে মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষকে গ্রহণ করতে হবে। আমরা একাগ্রতা নিয়ে, মহাব্বত নিয়ে বসি। আল্লাহ যেন আজকের এই বসাটা ওসিলা করে আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, কারণ আমরা সকলেই গুনাহগার। গুনাহ ছাড়া কোনো মানুষ আছি? কি বলেন? আমরা কি গুনাহর কথা স্মরণ করে ইস্তেগফার তওবা পড়ি? কি বলেন? পড়ি না। আমার ভাইরা বাবারা, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আমল নামার মধ্যে কোনো গুনাহ ছিল না। ছিল? কি বলে? নিষ্পাপ ছিলেন।
মাসুম বেগুনাহ, ঠিক কিনা কথা বলেন? তারপরে পরে কি তওবা পড়তেন না পড়তেন না? কি বলেন? আমার ভাইরা বাবারা, যার চরিত্রের সার্টিফিকেশন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। যার চরিত্রটা ছিল কোরআনে কারীমের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আয়াত কয়টা? সূরা 114টা সূরা। কি বলেন? আমার ভাইয়েরা বাবারা, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই আছে কিনা? কে বলেছেন? যিনি কোরআন নাজিল করেছেন তিনি বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কি নাই? কোনো ভুল নাই। কেউ যদি অন্তরে পোষণ করে যে কোরআনের মধ্যে ভুল থাকতে পারে, তার ঈমান কি থাকবে? কি বলে? ঈমান থাকবে। কোরআনটা নির্ভুল গ্রহণ। কোরআনের মধ্যে যেমন ভুল নাই, আল্লাহ নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক আছে? নকশে কোরআন, নকশে জান্নাত, নকশে দিন, সদ হাজারো রহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনের নকশা মুহাম্মাদুর, জান্নাতের নকশা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের আমল নামায় গুনাহ ছিল না, তারপরেও আল্লাহ নবী ইস্তেগফার পড়তেন, তওবা পড়তেন। ঠিক কিনা কথা বলেন? আমরা তো হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা, চোখের দ্বারা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমরা কি করতেছি? এই গুনাহ করে কিন্তু আমরা অনুতপ্ত হই। কি বলেন? এই গুনাহ করে মানুষ অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করিয়া দেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যারা গুনাহ করে আন্তরিকতার সহিত আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ শয়তানের ফেরেবে পড়ে, যৌবনের তাড়নায় পড়ে, বন্ধু বান্ধবের ফেরেবে পড়ে, আল্লাহ যেই গুনাহ করেছি আর করব না, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আমাদের গুনাহ মাফ করনেওয়ালা কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার কেউ আমাদের গুনাহ মাফ করনেওয়ালা হলে আল্লাহ, যিনি আমাদের রব, প্রতিপালক, আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে বানাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আসলে প্রত্যেকটা মুহূর্তে আমাদের কি ইস্তেগফার করা কি? কারণ প্রত্যেকটা মুহূর্তে আমরা গুনাহ করতেছি। গুনাহ ছাড়া কোনো মানুষ যারা সদা সর্বদা ইস্তেগফার করেন, এর আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামটা মুস্তাজাবুদ দাওয়ার খাতায় কি লিখে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করে, দোয়া কি কবুল হয়ে যায়। আসলে আমরা গুনাহ করতে করতে গুনার মাত্রা এত পরিমাণে কি আল্লাহ আমাদের প্রতি খুশি না নারাজ? কি বলেন? আমরা দোয়া করি, দোয়া কি বলেন? এই যে বৃষ্টি বর্ষা কয়েকদিন হচ্ছে, এর আগে যে বাংলাদেশের অবস্থা, তাপমাত্রা কত ডিগ্রি গেছিল? 43-এর কাছাকাছি। ঠিক কিনা কথা বল? সারা বাংলাদেশে কত জায়গায়, কত মসজিদে দোয়া নামাজ, ঠিক কিনা কথা বলেন? তারপরও
এগুলা কি আমাদের জন্য নিয়ামত না গজব? কি বলেন? এটা 2 হাতের কামাই। মুসলমান দাবি করি, কিন্তু আসলে মুসলমানের মুসলমানিত্ব। আমার ভাইয়েরা বাবারা, মুস্তাজাবুদ দাওয়া যারা, হাত উঠানোর সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কি কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহান। আমার ভাইয়েরা বাবারা, 4টা মাযহাব হলো কি প্রসিদ্ধ, ঠিক কিনা কথা বলেন? এর মধ্যে একটা মাযহাব হলো হাম্বলি মাযহাব, ঠিক কিনা কথা বলেন? ওই মাযহাবের ইমাম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি ওই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। যদি কখনো শুনতেন যে অমুক জায়গায় একটা রাসূলের হাদিস, সেটা সংগ্রহ করার জন্য উনি কি করতেন? চলে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এক এলাকাতে এরকম সংবাদ পেয়েছে, হাদিস সংগ্রহ করার জন্য সেখানে গিয়েছে। যার থেকে সংগ্রহ করবে ওই লোকটা ঘোড়া পালতেন। কি পালতো? ঘোড়া। আমাদের দেশে অনেকে গরু, ছাগল, ঘোড়া এগুলো কি পালে। আসলে গরু ঘোড়া যদি ছুটে যায়, এগুলো ধরা কি সহজ না কঠিন? কি বলেন? দৌড়ানো লাগে না? তো এখন ঘোড়া ছুটে গেছে, ওই বেচারা ঘোড়া ধরার জন্য দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু ঘোড়া, উনি কি করছে? ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে আছেন, দেখতেছেন। উনি একটা পাত্র নিয়ে যখন ঘোড়াকে দেখাইছে, ঘোড়া মনে করছে এই পাত্রের মধ্যে কি আছে? খাবার আছে। খাবার লোভে যখন ঘোড়াটা কি কাছে আসছে, অমনি আটকায় ফেলায়। আসলে পাত্রের মধ্যে কি খাবার নাই। এটা দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে চিন্তা করে যে আসলে লোক তো ধোঁকাবাজ, একটা ঘোড়াকে ফাঁকি দিয়ে তাকে আটকাইছে, অর্থাৎ পাত্র দেখাইছে, পাত্রের মধ্যে কি নাই? খাবার নাই। এই জন্য উনি ওনার হাদিসটা কি, তো উনি ডাকতেছেন, ভাই আপনি না হাদিস সংগ্রহ করার জন্য আসছেন, হাদিসটা নিবেন না? বলে না, আপনার হাদিসের আমার দরকার, আপনি একজন ধোঁকাবাজ। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওখান থেকে রওনা হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, শীতের রাত। এক মসজিদে ঢুকে মাগরিবের সালাত, এশার সালাত আদায় করেছে। চিন্তা করেন শীতের রাত, কোথায় যাব? মসজিদে বসে রাতটা পার করে দিব, সকালবেলা ফজর পরে এরপরে এখান থেকে বিদায় হব। মসজিদের দারোয়ান এসে বলে, তাড়াতাড়ি বেরোন, মসজিদে কাউকে থাকতে দেওয়া, মসজিদ থেকে বের করে দিয়েছে। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল কোথায় যাবে? শীতের রাত, হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে দেখেন একটা বাজার। ওই বাজারে এক রুটির দোকানদার রুটি ভাজতেছে। সালাম দিছে, সালাম দিয়ে বলতেছে, ভাই আমি তো একজন মুসাফির মানুষ, থাকার জায়গা নাই, আপনি একটু অনুমতি দিলে আপনার চুলার পাশে আমি বসে রাতটা কি পার করতাম। রুটিওয়ালা বলতেছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি কি করেন? ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করে দেখতেছেন রুটির দোকানদার খামির থেকে আটা নেয়, ইস্তেগফার পরে রুটি বানায়, ইস্তেগফার পরে আবার রুটি কি করে তাওয়ার মধ্যে দেয়, ইস্তেগফার করে আবার পটের মধ্যে ঢুকায়, ইস্তেগফার করে। এটা দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, ভাইজান আপনি ইস্তেগফারের আমল কতদিন যাবত করতেছেন? লোকটা বলে, হুজুর দীর্ঘদিন যাবত আমি এই আমল করতেছি। সুবহানাল্লাহ। তো আমল করে আপনি কি কিছু পেয়েছেন, লাভবান হয়েছে? বলে, হ্যাঁ, আল্লাহ আমার নামটা মুস্তাজাবুদ দাওয়ার খাতায় কি উঠায় দিয়েছে। আমি হাত উঠে দোয়া করলে আল্লাহর দরবারে কি দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, আপনার জীবনের তাহলে কি সব দোয়া কবুল হয়ে গেছে? বলে, হ্যাঁ, আমি যত দোয়া করছি আল্লাহর দরবারে কি সব দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু একটা দোয়া এখনো কি
কবুল হয় না। সেই দোয়াটা কি? আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি পাইতাম, তার বুকের সাথে আমার বুকটা কি মিলাইতাম, কপালের মধ্যে একটা চুমা খাইতাম। সুবহানাল্লাহ। এই দোয়াটা এখন পর্যন্ত কি কবুল হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল লোকটাকে জড়াই ধরছে, ভাইজান আপনার এই দোয়াটা আল্লাহর দরবারে কি কবুল হয়ে গেছে, করে বলুন সুবহানাল্লাহ। আমি জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, আসলে দোয়া তো আমরাও করি, কিন্তু দোয়া কাজ কি ভালো করি না খারাপ করি? কি বলে? ইহুদি নাসারাদের মুশরিকদের কালচার সব আমাদের মধ্যে ঢুকছে, ঠিক কিনা কথা বলে? নামাজও পড়ি, দাড়ি টুপি আছে, জুব্বা আছে, হিংসা অন্তরের মধ্যে কি বলে আছে না আমাদের মধ্যে হিংসা? এরপরে গীবত এগুলো আছে কিনা? কি বলেন? না নাই আছে। কি বলে? পিসাবের মুরিদ দাবি করি, তবলিগ জামাতে চিল্লাও লাগাই, কিন্তু এখন পরিবর্তন। কথার কাজের সাথে কি উপর দিয়ে দেখতে ফিটফাট, ভিতরে কি মুখে শেখ ফরিদ বগলে কথার কাজের সাথে মিল আছে। কথায় 100 বললে 99টাই কি? আর বর্তমানে তো মিথ্যার কারখানা কি চলতেছে। এই যে মোবাইল আইসা উপকারের চাইতে কি বলেন? এক লোক বাংলা বাজার কয় আমি মাইস্তি, এটা কি বলে? মিথ্যা না? আসলে আমাদের মধ্যে ভয় ভীতি না, আল্লাহকে ভয় করি না। এই যে রোজা গেল আমাদের থেকে, রমজান মাস কি বিদায় হয়ে গেল। এই রমজান মাসে কিন্তু আমরা দেখছি মুসাল্লির সংখ্যা একটু মসজিদে কি টুপিওয়ালার সংখ্যা, অন্য মাসে মাথায় টুপি দেয় নাই, কিন্তু রমজান মাসে চাল চলনের মধ্যে একটু কি পরিবর্তন আসছে না? কি বলেন? কিসের কারণে? এই যে ভিতরে তাকওয়া পয়দা হয়েছে, কিসের কারণে? আল্লাহকে ভয় করার কারণে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। কার কথা? হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কে বলতেছেন? আমরা কি ভয় করি? কি বলেন? ভয় করলে মানুষ সুদ খাইতে পারত, কি বলেন? ঘুষ খাইতে, মিথ্যা কথা বলতে, চগলখুরি মুনাফিকি করতে, সবই আমরা করতেছি। কিন্তু আল্লাহর ভয় এই রমজান মাসে আল্লাহকে ভয় করেছি হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার, ঠিক কিনা কথা বলেন? অর্থাৎ রমজান মাসে আমরা যারা রোজা রেখেছি, আমরা সুযোগ পাইয়াও সুযোগ কাজে কি বলেন? যারা পুকুর নদীতে গোসল করছে, ডুব দিছে না, কি বলেন? ডুব দিয়ে পেট পুরে কি পানি খেতে পারতো, কেন খায় নাই? আল্লাহকে ভয় করেছে হাক্কা তুকাতিহি। আবার যারা আমরা ওযু করেছি 5 বার, আমরা কি নামাজ আদায় করেছি, ওযু করছি না, কি বলেন? এই ওযুর সময় আমরা যখন মুখে পানি নিয়ে কুলি করছি, 2-1 লোক খাইলে কেউ দেখবে, কেউ জানতো, কি বলেন? কেন খাই নাই? আল্লাহকে ভয় করেছি হাক্কা তুকাতিহি। ভয় করার কারণে এই যে আমাদের মধ্যে রমজান মাসে তাকওয়া পয়দা হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা কথা বলেন? রমজান মাসে যারা ঘুষ খায়, দেখবেন এই মানুষগুলাও সরাসরি হাত দিয়ে ঘুষের টাকা কি ধরে না। অনেক আছে অফিস আদালতে চাকরি করে, দেখবেন সাংঘাতিক ঘুষ করে, আছে না এরকম, কি বলেন? কিন্তু রমজান মাস আসলে একটু ভয় পায়, কয়েন বেলামে বইরা ডয়ার ফাঁক করে, ডয়ারের মধ্যে রাইখে যান হাত দিয়ে, কি সেও রমজান মাসে একটু কি ভয় পায়। তো এই জন্য এই ভয়ের কারণে মানুষের মধ্যে কি পয়দা হয়? তাকওয়া পয়দা হয়, ঠিক কিনা কথা বলে? আমার ভাইয়েরা বাবারা, এই ভয়টুকু যদি বাকি 11 মাস আমরা কি করতাম, নিঃসন্দেহে আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যেতে
পারতাম, ঠিক কিনা কথা বলেন? পারতাম না? বাকি 11 মাস এতটুক ভয় যদি আল্লাহকে করতাম, আল্লাহ কেউ দেখুক বা না দেখুক, কেউ জানুক বা না জানুক, তুমি দেখো, তুমি জানো। মানুষ যেটা দেখে না কে দেখে, মানুষ যেটা শুনে না কে শুনেন? আল্লাহ। মানুষের ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু। ঠিক কিনা কথা বলে? ও মানুষ দুনিয়ায় দেখেন না, একজন আর একজনকে ঘাইল করতে হলে, মারতে হলে লোকজন লাগে না, লাঠি সোটা লাগে না? কি বলে? পৃথিবীতে এক দেশ আর এক দেশকে ধ্বংস করতে হলে কত সেনা সৈন্য, ট্যাঙ্ক, কামান, বোমা লাগে, ঠিক কিনা কথা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সোজা করতে আল্লাহ ট্যাঙ্ক, কামান, সেনা সৈন্য কিছু লাগে না, ঠিক কিনা? এক এক সময় এক একটা আযাব ও গজব। এই যে করোনা আসলো, ওমিক্রন আসলো, সাইক্লোন, বন্যা, গরম, ঠান্ডা, ঠিক কিনা কথা বলেন? এগুলো আমাদের জন্য কি নিয়ামত? কি বলেন? আল্লাহর জমিনে থাকি, আল্লাহর নাজ নিয়ামত খাই, নাজ নিয়ামত খাইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি না, ঠিক কিনা কথা বলেন? করি। খাওয়ায় কে? আল্লাহ। দুনিয়ার কেউ আমাদেরকে খাওয়াইতে পারে? কে খাওয়ান? আল্লাহ। জলিল কদরের পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ, যিনি কোহে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কি করতেন? গপ্তে মূসা বা খোদাদার কোহে তুর, গপ্তে হযরত বা খোদাদার আরশে নূর। কোহে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কি বলতো না? মুসা আলাইহিস সালাম কোহে তুর পাহাড়ে গিয়ে বলতেছেন, আল্লাহ, আল্লাহ, আমি কি আপনার সাথে সরাসরি কথা বলি নাকি ফেরেশতাদের মাধ্যমে কথা বলি? আল্লাহ কয়, না, তুমি আমার সাথে সরাসরি কথা বলো, এই জন্য তোমার নাম কালিমুল্লাহ। তো কোহে তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আল্লাহ বলে, মুসা, বলো, কি জিনিস জানতে চাও? ও আল্লাহ, আমার ইন্তেকালের পর আপনি কি আমার কওমদেরকে, আমার বনি ইসরাইলের কওমদেরকে জান্নাতের খাবার খাওয়াবেন না? আমার ইন্তেকালের পরে খাবার, জান্নাতের খাবার মুসা আলাইহিস সালামের কওমদেরকে খাওয়াইছেন মান্নে সালওয়া, ঠিক কিনা কথা বলেন? মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন, যেটা আমাদের দেশে যেটা হয়, একজন চেয়ারম্যান 5 বছরের জন্য নির্বাচিত হলে তার আত্মীয় স্বজন, তার দল বলের লোকজনদের কি বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, দেয় না? কি বলেন? 5 বছর পর যখন আবার কি নির্বাচন হয়, নতুন একজন কি ক্ষমতায় আসে, তাহলে এই যে পুরানো যারা আছে তাদেরকে আর সুযোগ সুবিধা দেয়? উনি আবার ওনার দলের লোকজনদের কি সুযোগ সুবিধা দেন, ঠিক কিনা কথা বলেন? তো মুসা আলাইহিস সালাম বলেন যে, আল্লাহ, আমি যদি একটু যাই না, মৃত্যুবরণ করতে পারতাম, আত্মা একটু শান্তি পাই। আমার ইন্তেকালের পর আপনি কি আমার এই বনি ইসরাইলের কওমদেরকে জান্নাতের খাবার খাওয়াবেন? আল্লাহ ডাক দেখা, মুসা, এই দায়িত্ব তোমার না, দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দায়িত্ব কার? সকলের রিজিক দাতা শুধু মানুষ নয়, আটলান্টিক মহাসাগরের তলদেশে এমন ক্ষুদ্র প্রাণী আছে, আছে না? কি বলেন? পাহাড় পর্বতের মধ্যে এমন ক্ষুদ্র প্রাণী আছে, চোখ দিয়া তারও খাওয়ায় কে? তার রিজিক দাতা কে? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বুঝানোর জন্য, আসলে পৃথিবীতে আল্লাহ যত পয়গাম্বর পাঠাইছেন, এক একজন পয়গাম্বরকে আল্লাহ এক একটা মুজিজা দিয়েছেন, ঠিক কিনা কথা বলেন?
আবার ওই পয়গম্বর যখন পৃথিবীর জমিন থেকে কি বিদায় হয়ে গেছেন, তার মুজিজাও কি বিদায় হয়ে গেছে। কিন্তু আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। মুজিজার নাম কি? কোরআন। সুবহানাল্লাহ, ঠিক কি রে কথা বলে। আল্লাহর হাবিব আজ থেকে 1450 বছর আগে কি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবীর মুজিজা আল্লাহর নবীর মুজিজা কি বিদায় হয়ে যায় না, কিয়ামত পর্যন্ত থাকবেন। জোরে বলুন সুবহান। এরকম এক একজনকে এক একটা মুজিজা দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছিল। সে মুজিজার নাম হলো কি? একটা লাঠি। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আসেনি কোরআনের মধ্যে? হে মুসা, তোমার হাতের মধ্যে ওটা কি? মুসা আলাইহিস সালাম বলেছিল ক্বালা হিয়া আসা, আমার হাতের মধ্যে লাঠি। সুবহানাল্লাহ। এই লাঠিটা ছিল মুসা আলাইহিস সালামের কি? এটা জমিনে ছেড়ে দিলে কি হইতো? সাপ হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, মুসা তোমার হাতের লাঠি দ্বারা জমিনের উপরে কি করো? মাটির উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত যখন করলেন, মাটি ফাঁক হয়ে দুই পাশের মাটি সরে গিয়ে মাটির ভিতর থেকে বের হলো পানি। সুবহানাল্লাহ। কি বের হলো? পানি। এইবার আল্লাহ বললেন পানির উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম পানির উপরে আঘাত করলেন, অমনি দুই পাশের পানি সরে গিয়ে পানির ভিতর থেকে বের হলো পাথর। সুবহানাল্লাহ। কি বের হলো? শক্ত না নরম? জোরে বলেন কি? কি আপনারা আওয়াজ শুনতে শুনতে দুর্বল হয়ে গেছে? কারণ দুর্বল তো বক্তারা প্রতিদিন প্রোগ্রাম করেন, ঠিক কিনা কথা বলেন? প্রোগ্রাম করতে করতে আসলে আমরা তো মানুষ, ঠিক কিনা কথা বলেন? আপনারা তো বসে বসে কি শুনতেছেন, তারপরে যদি একটু মাঝে মধ্যে একটু সয় না দেন, তাহলে আসলে কি বক্তাদের ভিতর থেকে কথা বেরোয় না। মাঝে মাঝে ভালো কথা একটু সয় দিতে হয়, আর ভালো কথা সয় দিলে সওয়াব না গুনাহ? কি বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। তারপরও আসলে ভালো কথা বেরোতে চায় না, চায়, কারণ আমাদের মিশিং দুর্বল। এই বান্দুদের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে যেটার নাম হলো আলা ওয়াহিয়াল কল। মানুষ গুনাহ করলে কলবের মধ্যে কি একটা কালো দাগ করে দেয়। তো যারা আসলে বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণের দ্বারা কলবের ময়লা কি হয়? পরিষ্কার হয়ে যায়। ঠিক কিনা কথা বলে? আমার ভাইরা বাবারা, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে তাদের অন্তরটা হলো জিন্দা। তাদের অন্তরটা কি? আর যারা আল্লাহকে স্মরণ করে না তাদের অন্তরটা মুর্দা। মরা মানুষ লড়েও না, খোঁচা দিলেও লড়ে সরে না, ঠিক কিনা কথা বলে? আর তাজা মানুষ খোঁচা দিলেই কি? তো এখন আল্লাহকে তো ভুলে গিয়েছি, আল্লাহকে তো স্মরণ করি না। আল্লাহ জমিনে থাকি, নাজ নিয়ামত খাই, ভুলেও আল্লাহকে আল্লাহ বলে আছে না? কি বলেন? এই মাহফিলের মধ্যে আছে এমনও মানুষ আছে 24 ঘন্টার মধ্যে ভুলেও একবার আল্লাহর নাম আছে না? কি বলেন? হুসুব খেয়ে পড়ে যায়, মারে বাবারে গেছিলে মরছিরে, তারপরও কি আল্লাহর নাম? আবার এমনও মানুষ এই মাহফিলের মধ্যে আছে খাইতে বসতে শুইতে হাটে বাজারে দোকান পাটে অফিস আদালতে সব জায়গায় আল্লাহকে স্মরণ করে। আছে কিনা?
সর্ব অবস্থায় কাকে স্মরণ করে? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমানের আওয়াজ খাটো হলে চলবে না, ঠিক কিনা কথা বলেন? মুসলমানের আওয়াজ হবে কিসের মতো? সিংহের মতো, ঠিক কিনা কথা বলেন? ও মুসলমান, তা না হলে আজকে ফিলিস্তিনি মুসলমানেরা মার খেতে খেতে পিঠ ওয়ালে গিয়া কি এখন তারা কি লড়াই শুরু করেছে, ঠিক কিনা কথা বলেন? সারা বিশ্ব দেখতেছে যে ইসরায়েল একটা পরাশক্তি পৃথিবীর মধ্যে। আজকে তারা কি হামাসের কাছে, ঠিক কিনা কথা বলেন? আজকে কি বুঝতে হবে মুসলমানদের সাহায্যকারী কে? আল্লাহ, ঠিক কিনা কথা বলেন? আজকে আমাদের ইমানের দুর্বলতার কারণে আজকে এই অবস্থা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পানির ভিতর থেকে কি বের হলো? পাথর। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন মুসা পাথরের উপরে লাঠি দিয়ে আঘাত কর। মুসা আলাইহিস সালাম যখন পাথরে আঘাত করলেন, পাথরটা দুখণ্ডিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন পাথরের মধ্যে ছোট্ট একটা পোকা, ওই পোকার সামনে একটা তরুতাজা ঘাস। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জানতেন এটা যে মাটির নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের মধ্যে ছোট্ট পোকা, কোনো ফাঁক ফুকর নাই। আবার সেই পোকার সামনে একটা কি তরুতাজা ঘাস। সুবহানাল্লাহ। কে জানতেন? ওই পোকার রিজিক দাতা কে? আল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বুঝলেন যে আমি তো আসলে এই পাথরের মধ্যে কি ছিল আমি খবর জানি না। কে জানেন? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন আমাদের রব। তিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে বানাইছে খাওয়ার আর ঘুমানোর জন্য, আরাম আয়েশের জন্য, কি বলেন? পরীক্ষার জন্য পাঠাইছে। কোথায়? আলমে দুনিয়ায়। লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। কার কথা? আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখবো। দুনিয়া শোভা, সৌন্দর্য, নাচ, নিয়ামত সব কিছু আল্লাহ দিয়েছে, দিন দিয়েছে, রাত্রি দিয়েছে, ঠিক কিনা কথা বলেন? আসলে একটা না দিলে আরেকটার কদর মানুষ কি দিন দিয়েছে। এই জন্য আল্লাহ কি যদি আসলে রাত দিন দিয়েছে না, কি বলেন? এই রাত যদি দিন যদি না দিত রাত্রের কদর আমরা বুঝতাম? সুবহানাল্লাহ। এত কিছু আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলে যে আমি পরীক্ষা করে দেখব লিনাবলুয়াহুম আইয়ুহুম, কে ভালো রেজাল্ট নিয়ে আমার কাছে। আমার ভাইরা বাবারা, একজন 3 বেলা পেট করে খায়, আর একজন না খাইয়াও 3 বেলা একজন খাইয়া আল্লাহু আকবার বলে, আল্লাহর হুকুম পালন করে নামাজ, আর একজন না খাইয়াও কি নামাজ পড়ে। আসলে এরকম কি বলে? অসহায় 3 বেলা হয়তো 1 বেলা খায়, 2 বেলা খায়, 1 বেলা না খেয়ে থাকে, তারপরও 5 ওয়াক্ত নামাজ আছে না? আল্লাহর কিছু বান্দা আছে না? আবার কেউ আরাম আয়েশের মধ্যে থাইকা 3 বেলা খাইয়াও কি করে? নামাজ কালাম পড়ে না? কি বলেন? এই 2 ব্যক্তির ইবাদত যদিও সমান হয়, আল্লাহর হাবিব ইরশাদ করেন যেই ব্যক্তি খেয়ে দে আল্লাহর ইবাদত বন্দি করলো, তার 500 বছর আগে যেই ব্যক্তি না খায়া ইবাদত বন্দি করলো, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার ভাইরা বাবা,
তাহলে আমাদের রিজিক দাতাকে আল্লাহ আমাদেরকে খাওয়ান। জমিন কার? না আপনার আমার, কোন সরকার প্রধানের, রাষ্ট্রপ্রধানের? কি বলেন? জমিন কার? জমিনের মধ্যে যা কিছু আছে কার? কে বলেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝে যা কিছু দেখেন সব কিছুর মালিক হলো আল্লাহ। কে মালিক? আল্লাহ। তাহলে আমরা কার জমিনে থাকি? আল্লাহর জমিনে থাকি। খাওয়ায় গোলামি কার করব? জোরে বলেন কার? মনে থাকবে তো? কি বলেন? আজকে আজ মাহফিলে বসে ওয়াদা করলাম যে আল্লাহর জমিনে থাকি, আল্লাহর নিয়ামত খাই, গোলামি কার করব? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেয়। সকলে বলি আমিন। কথার কাজের সাথে যেন কি? নামাজ পড়া কার গোলামি? আল্লাহর গোলামি। রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, কোরবানি করা, নবীর সুন্নাতের আমল করা। কি বলেন? আসলে আল্লাহর গোলামি আমাদের মধ্যে কয়জন মানুষ নামাজ? এই বাংলা বাজার এরিয়ার মধ্যে যতগুলো মানুষ, এই দুই মসজিদে জায়গা হওয়ার কি সবাই নামাজ পড়লে? ঠিক কিনা কথা বলে? সবাই কি নামাজি? আমরা সবাই নামাজি না, সবাই দিনদারি না, সবাই আল্লাহওয়ালা না। ঠিক কিনা কথা বলে? আমার ভাইয়েরা, বাবারা, নামাজের অলসতা আমাদের মধ্যে আছে কিনা? কি বলেন? 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়ি, হয়তো 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত পড়ি, আর 2 ওয়াক্তর কি খবর? আমার ভাইয়েরা, বাবারা, আবার এমন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহে একদিন কি 5 ওয়াক্ত নামাজ কি ফরজ না? কি বলেন? নামাজ যদি আমরা না পড়ি তাহলে কি আল্লাহর সাথে সম্পর্ক থাকবে? কি বলেন? আল্লাহর গোলামি করা হবে? 5 ওয়াক্ত নামাজ কি করতে হবে? সালাত কায়েম করতে হবে। অনেকে বলে যে হুজুর নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। ঈমান আলার ঈমান আলা, খালি চক্ষু দুইটা বন্ধ করে কবরে যাও, তারপরে তো বুঝবা কত দানে তোমার চাইতে কত লাভ ফালওয়ালারা পৃথিবীতে কি ছিল কিনা? কোজা কারুন, কোজা ফেরাউন, কোজা নমরুদ সদহামান, কোজা শওকত আজ শাহেদ, কোজা তখতে সুলাইমান। কারুনের কত ধন সম্পদ ছিল। কি বলেন? ছিল না? কি আপনার আমার চাইতে কম না বেশি? সে কারুনের অবস্থা কি? নমরুদ কত বড় ক্ষমতাওয়ালা ছিল, সারা পৃথিবীর মধ্যে 4 জন বাদশাহী করেছেন, তার মধ্যে 2 জন হলো মুসলমান, 2 জন হলো কাফের। কাফের 2 জনের মধ্যে একজন হলো বাদশাহ নমরুদ, আর একজন হলো বক্ত নাসের। ঠিক কিনা কথা বলে? আর মুসলমান 2 জনের মধ্যে একজন হলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আর একজন ছিল বাদশাহ যুলকারনাইন। সুবহানাল্লাহ। এই বাদশাহ যুলকারনাইন 1450 বছর হায়াত পাইছে। কি সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত। সুবহানাল্লাহ। থাকতে পারছে পৃথিবীতে। এই বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোড়া দান করেছিল। এই ঘোড়ার উপর সওয়ার হইয়া বাদশাহ যুলকারনাইন
জীবনে 2 বার পৃথিবীর জমিনটা ভ্রমণ করেছে। কয়বার? এই ঘোড়ার পিঠে যখন একটা চাবুক মারত, ঘোড়াটা 1 লাফে 12,000 মাইল রাস্তা অতিক্রম করত। থাকতে পারছে? কি বলেন? পারছে থাকতে? আপনি আমি পারবো? আমার ভাইরা বাবারা, তাহলে পৃথিবী আমাদের কারো থাকার জায়গা নয়। ঠিক কিনা কথা বলেন? আমরা অনেক সময় টাকা পয়সা, ক্ষমতা, অর্থ, ধন সম্পদের কি করি? বড়াই করি না? কি বলে? আমি এত কিছুর মালিক, কত কিছু। আসলে চিন্তা করি না আমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে সব কি, কিসের বাড়ি, কিসের জায়গা, কিসের। নমরুদ এত ক্ষমতার কি ছিল? মালিক ছিল। এই নমরুদ রে আল্লাহ সোজা করতে ট্যাঙ্ক কামান লাগছে, কি বলে, তীর ধনুক লাগছে, কিছুই লাগে না। নমরুদ রে একটা নুলা ঠ্যাং ভাঙা মশা দিয়া কি জাহান্নামের টিকিট দিয়া। ঠিক কিনা কথা বলে? ফেরাউনের অবস্থা, যে ফেরাউন আনা রব্বুকুমুল আলা, যেরকম নাউজুবিল্লাহ, মানুষে জিজ্ঞেস করে আপনি খোদা দাবি করলেন কনিশের উপরে? কয় শোনো, আমার 350 বছরের মধ্যে জীবন একদিন জ্বর কাশি কি। সেই ফেরাউন রে কি করছে? নীল নদে কাদা পানি, কি বলেন, এত ট্যাঙ্ক সেনা কামান কি লাগে নাই? লাগছে, কি বলেন, দুনিয়ায় লাগে। দেখেন না আমেরিকা, রাশিয়া ইউক্রেনের উপরে কি কত সেনা সৈন্য, ট্যাঙ্ক কামান, বোমা কি। আবার আফগান মুজাহিদদের উপরে, ঠিক কিনা কথা বলেন, আমেরিকা পৃথিবীর মোড়ল, ঠিক কিনা কথা বলেন, কত ট্যাঙ্ক কামান সেনা সৈন্য বিমান নিয়ে কি আক্রমণ করে শেষ পর্যন্ত কি করছে? পালাইছে। ঠিক কিনা কথা বলেন? আসলে পৃথিবীতে মুসলিম বাদে যত জাতি আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমানের বিপক্ষে সব শক্তি এক। ঠিক কিনা কথা বলেন? ওরা মুসলমানদেরকে মারতে মারতে ওরা দুর্বল হয়ে যায়, মুসলমান মাই খাইতে খাইতে দুর্বল, এর নাম হলো মুসলমান। ঠিক কিনা কথা বলে? ইতিহাস করে দেখেন, পৃথিবীর সব দেশ থেকে ওরা বিতাড়িত হয়েছে। এই আফগান মুজাহিদদের উপরে রাশিয়া কি আক্রমণ করে নাই? আক্রমণ করতে করতে রাশিয়া কি দুর্বল হইয়া বিতাড়িত হয়েছে। আবার আমেরিকা আক্রমণ করে তারাও কি পালাইছে না? কি বলে? কিন্তু আফগান মুসলমানেরা তারা দুর্বল হয় নাই। আসলে ইমানদার কখনো দুর্বল হতে, ইমানি শক্তি, ইমানি যোদ্ধা যার মধ্যে আছে সে কখনো দুর্বল হতে পারে না। মুসলমানের সবচাইতে বড় শক্তি হলো কি? ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমাদের সেই ঈমানওয়ালা মুসলমান খালি বলে হুজুর আমি তো গরুর গোশত খাই, আমার নাম আব্দুর রহমান, আব্দুল করিম, এই মুসলমানের কি নাই? কোনো দাম নাই। ঈমানওয়ালা মুসলমান হতে হবে। রাজি আছি? কি বলেন? ঈমানওয়ালা মুসলমান হতে চাই, রাজি আছে কিনা? কি বলেন? একজন ঈমানওয়ালা মুসলমানের কি দাম আছে না? কি বলেন? আমার ভাইরা বাবারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াল 40 নাম্বার সিরিয়ালের মুসলমান। ঠিক কিনা কথা বলেন? 39 ছিল হুজুরের চাচা আমির হামজা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দারুন নদুয়া থেকে আবু জাহেল লানাতুল্লাহর হাত থেকে তলোয়ার নিয়ে রওনা হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা
এনে দিবে। ঠিক কি তাই কথা বলে? আর সেই উমর দারে আর কামের মধ্যে ঢুকে আল্লাহর নবীর হাতে হাত দিয়া পড়ে নিয়েছিল নাজাতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। ঠিক কি না কথা বল? লম্বা চূড়া ঘটনা, আমি দীর্ঘায়িত আলোচনা, যেহেতু সময় কম, আলোচনা করা কি সম্ভব না। ওমর যখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের বোন ভগ্নী, যখন ওমরকে নিয়ে রওনা হয়েছিল দারে আর কামের দিকে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর কিন্তু তখনও মুসলমান, নওজোয়ান, 26 বছরের বীর যোদ্ধা। ঠিক কিনা কথা বলে? হাঁটতেছেন। আমাদের দেশে দেখেন না, যুবকেরা রাস্তা দিয়ে হাঁটলে কি বোঝা যায় যে কি মানুষ যাচ্ছে, আবার অনেক মানুষ রাস্তা দিয়ে হাঁটলে বোঝা যায় না। ওমর রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওমরের পায়ের আওয়াজ যখন হযরতে আমির হামজার কানে গেছে, হযরতে আমির হামজা দারে আর কামের কি ছিল, পাহারাদার ছিল, জোরে বলুন সুবহান। অমনি ওমরের পায়ের আওয়াজ পেয়ে আমির হামজা দাঁড়িয়ে গেছেন, লক্ষ্য করে দেখতেছেন ওমর আসতেছে। ডাক দিয়ে বলে, ওমর, ও ওমর, সাবধান, কোন রকম বেয়াদবি করবে না, এটার নাম দরবারে নবুয়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রকম বেয়াদবি করবে না, যদি করো ওই তলোয়ার দিয়ে দুখণ্ডিত করে ফেলবে। কে বলতেছেন? হুজুরের চাচা আমির। আমার ভাইয়েরা, বাবারা, ওমর যখন দারে আর কামের দরজার সামনে হাজির, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুরে জানায় দাও ওমর আসছে, দারে আর কামের দরজা খুলে দিতে বল। সুবহানাল্লাহ। সাহাবারা গিয়ে যখন দারে আর কামের দরজা খুলে দিলেন, ওমর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী ডাক দেখো, ওমর কি জন্য আসছো? ইয়া রাসূলুল্লাহ, আসছিলাম নবী মুহাম্মাদের মাথা নেওয়ার জন্য, আর এখন ওমর আসছে, ওমরের মাথা আল্লাহর নবীর পায়ের নিচে কি লুটায় দেওয়ার জন্য। জোরে বলেছে। আল্লাহর নবী টান দিয়া ওমরকে বুকের মধ্যে কি জড়ায় ধরলেন। ওমর পরে নাও নাজাতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিল, মা, তোমার জাহান্নামকে আল্লাহ জান্নাত দিয়ে কি ভরপুর করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, ওমর যখন কালিমা পড়ে নিল, এই দারে আর কামের মধ্যে যে সাহাবারা ছিল, তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে লাগলো। সুবহানাল্লাহ। আমরা দেইনি, কি বলেন? নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি কোথা থেকে আসছে? ওই দারে আর কাম থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর যখন মুসলমান হয়ে গেল, আমার ভাইয়েরা, বাবারা, ফজরে রক্ত এসে গেছে। কোন রক্ত? আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিল, সাহাবারা, ওমর কি গোসল করাই, ওযু করাইয়া কি করো, নিয়ে আস। ওযু করে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এখন কি করতে হবে? ওমর, ফজরে রক্ত হয়ে গেছে, ফজরের নামাজ আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আদায় করবে? আল্লাহ নবী বলতেছেন, ওমর, কেন ওই দারে আর কামে? ইয়া রাসূলুল্লাহ, দারে আর কামে কেন? এতদিন তোমার মুসলমান ছিল না, আজকে উমর কি মুসলমান হয়েছে। আজকেও যদি দারে আর কামে নামাজ পড়তে হয়, তো উমর মুসলমান হওয়া না হওয়া কি? জোরে বলেন কি? উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আর দারে আর কামে নয়, হুজুর 39 নম্বর মুসলমান ছিলেন হযরতে আমির হামজা, 40 নম্বর
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু। আজকে দাঁড়ে আর কেমন নয়, হুজুর আমি আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ খুলতেছি, আপনি সাহাবাদেরকে নিয়ে আসেন। কারণ ওমরের জীবনের প্রথম নামাজ কোন ওয়াক্তের? ফজরের নামাজ আল্লাহর নবীর ইমামতিতে খানায় কাবায় বাইতুল্লাহ আদায় হবে। জোরে বলেছে। ওমর চলে গেছে। আমার ভাইরা বাবারা, ওমরের পায়ের আওয়াজ শুনে আবু জাহেল লানাতুল্লাহ আলাইহি বলতেছে, তোমরা চুপ থাকো, ওমর বোধহয় নবী মুহাম্মাদের মাথা নিয়ে চলে আসছে। দারুন দুয়ার মধ্যে ঢুকে ওমর বলতেছে, ও আবু জাহেল সাহেব, আবু লাহাব সাহেব, তোমরা শুনে রাখো, ওমর তোমাদের দলে নয়, ওমর এখন মুসলমান হয়ে গেছে, আল্লাহর দ্বীন তাওহীদের বাণী গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ওমরের জীবনের প্রথম নামাজ ফজরের নামাজ খানায় কাবায় বাইতুল্লাহ আল্লাহর নবীর ইমামতিতে আদায় করবে। কোন কাফের যদি বাধা দিতে আসো, তোমাদের দেওয়া তলোয়ার দিয়ে তোমাদেরকে দুখণ্ডিত করবে। এর নাম কি? এর নাম কি? মুসলমান। গরুর গোশত খাইলি কি? আব্দুর রহমান, আব্দুল করিম নাম হইলি কি মুসলমান হওয়া যাবে? গজব আসবে, অমিকরণ, তারপরে বিভিন্ন ধরনের বালা গজব, একটার পরে একটা। কি আল্লাহর সাথে কি পাল্লা দাও? দুবাইয়ের অবস্থা কি হয়েছে? কিছুদিন আগে দেখছি আমি একটা পত্রিকার মধ্যে, তারা ভারতের সাথে একটা চুক্তি করছে। কি চুক্তি? ভারত সাগরের নিচ দিয়ে টানেল, অর্থাৎ রেল যোগাযোগ দিল্লি থেকে দুবাই, আবার এর ভিতর দিয়া পাইপের সংযোগ লাইন থাকবে, অর্থাৎ ভারত থেকে পানি যাবে, দুবাই থেকে তেল আসবে। তেলের উপরে ভাসে। নিয়ামত দেশে কে? আল্লাহ। আল্লাহর অস্তিত্বের হাত দাও। তারা মেঘের মধ্যে স্প্রে করে বৃষ্টি কি নামায়। ঠিক কিরা কথা বলেন? মুসলিম মুসলিম ভাইয়া, তারা সেখানে গির্জা মন্দির, ঠিক কিরা কথা বলেন? অমুসলমান। ভারতবর্ষ কারা সাজাইছে? মোগল। আজকে সেখানে মুসলমানের অস্তিত্ব নাই। ঠিক কিরা কথা বলেন? আজকে সেই আরব কান্ট্রিতে দুবাইতে মুসলমানেরা বানায় কি? আল্লাহর গজব আসবে না সিন্নি আসবে? যেখানে পানি নাই, 1 লিটার পানি রিফাইন করতে কত ব্যয়বহুল খরচ তাদের। আল্লাহ এমন গজব দিছে, এমন পানি দিছে যে দুবাইয়ের বিমানবন্দরে বিমান ভাসছে পানির উপরে। কি রহমত না গজব? কি বলে? সৌদি আরব বৃষ্টি হয় না, অধিকাংশ ঘরের ছাদ ছিল না। ঠিক কিনা কথা বলে? সেখানে বৃষ্টির প্রয়োজন হলে খানায় কাবায় মসজিদে নববীতে দোয়া করার সাথে সাথে বৃষ্টি হতো। ঠিক কিনা কথা বলে? আর আজকাল সেখানে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী সেই মরুভূমি সবুজে কি? ঠিক কিনা কথা বলে? এটা কি রহমত না গজব? বাঁচার উপায় নাই। আসুন আল্লাহর গোলামি করি। কার গোলামি? রাজি আছি সবাই? কি বলেন? উপায় নাই, বাঁচার কোন। আল্লাহ এক এক সময় এক একটা গজব বালা দিবে। এত কিছু আমাদের কি? আমাদের মারতে শেষ করতে সেনা সৈন্য ট্যাঙ্ক কামান কিছুই লাগবে না। লাগবে কি বলে? যাই হোক আমার ভাইয়েরা বাবারা, আমি আসলে আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ এই গরমের মধ্যে আসলে সেই উত্তরবঙ্গে বৃষ্টি ঝড় হওয়ার আগে উত্তরবঙ্গে প্রোগ্রাম ছিল। টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, আসলে সেখানে গিয়ে যেমন গরম, আপনারা পেপার পত্রিকা দেখছে 43 ডিগ্রি, কি অনেক জায়গা ডিম
ভাঙ্গিয়া রাস্তায় ছেড়ে দিলে পর্যন্ত ডিম কি। তারপরে কারেন্ট থাকে না, কত কষ্ট করে প্রোগ্রাম করতে হয়েছে। আসলে জ্বর, ঠান্ডা, গরম, কাশি, শারীরিক অবস্থা একেবারে দুর্বল, তারপরও আসছি। আসলে মোহাব্বত করে আপনারা দাওয়াত দিয়েছে, আসছি আপনাদের, কারণ হায়াত মওতের কথা তো বলা যায় না। হতে পারে এই দেখা জীবনের শেষ, আর হয়তো দেখা নাও হতো। তো যাই হোক, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমার আব্বা মরহুম এই বাংলা বাজার আসতেন। এই বাংলা বাজার কত নামি দামি মানুষ ছিল, হাজি মফিজ সাহেব, তারপরে মখলেস ভাই, আমাদের ওলিয়া সাহেব, মেম্বার সাহেব সহ অনেকে ছিলেন যারা আজকে আমাদের মাঝে, কত মুরব্বী মানুষগুলো ছিলেন। জি, আমাদের কোম্পানি সাহেব, এরকম অনেকেই ছিল যারা আসলে পাক পবিত্র কি জিনিস পশ্চিম পূর্ব চিন্ত না, ছিল না। এই সকল মানুষগুলো আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে তাল্লুক রেখে মুখে দাড়ি, টুপি, মিসওয়াক, বিলা কুলুব, পোশাক জামা, সুবহানাল্লাহ, কি পরিবর্তন তাদের আমলের মধ্যে, ঠিক না কি বলে? আজকে সেই মানুষগুলো আমাদের মাঝে নাই। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতে বাগান বানায়। সকলে বলি আমিন। এবং তাদের আওলাদ বুনিয়াদ যারা আছেন, আল্লাহ যেন তাদেরকে কবুল ও মঞ্জুর করে নেয়। তাদের খাস রহমত আল্লাহ যেন আমাদের বসন্তবাগ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সাহেব, যিনি আজকের মাহফিলের কি সভাপতি, আসলে গত বছর আমি আসছিলাম, আলহামদুলিল্লাহ, তখনও দেখছি শরীর স্বাস্থ্য আরো কি একটু শক্ত ছিল। এই বছরে আরো কি ভাইরা, এই জওয়ানি একবার ঘুরে গেলে আর এই দেখতে দেখতে আমি গুনাহগার ও 34 বছর আল্লাহ দিনের খেদমত কি করাস। তো দেখতে দেখতে আগে আসলে এখন সর্বদিক যেহেতু ডায়াবেটিস, হাই প্রেশারের রোগী, আস্তে আস্তে শারীরিক অবস্থা কি, জার্নি করা, কথা বলা এখন কি। তো আসলে প্রত্যেকটা মানুষ আমরা এই জওয়ানি শেষ হয়ে গেলে আর জওয়ানি কি আসবে কি বলেন? দুনিয়ার ডাক্তার কবিরা সব যদি কি ঔষধপাতি খাওয়ায়, জওয়ানি আর ফিরে আসবে না। আস্তে আস্তে শরীরের সবকিছু কি লোপ পেয়ে যাবে, দুর্বল। আল্লাহ সবাইকে শেফায়ে কামেল আল্লাহ দান করুন। এই মাহফিলটা যুবকেরা, এই বাংলা বাজার ব্যবসায়ী ভাইয়েরা মাহফিলের আয়োজন করেন, আল্লাহ তাদেরকে কবুল ও মঞ্জুর করুক, তাদের ব্যবসার মধ্যে আল্লাহ খায়ের ও বরকত দান করুক। সকলে বলি আমিন। এবং যেই যুবকেরা খাটাখাটনি পরিশ্রম করেছে, আল্লাহ তাদেরকে কি কবুল, হযরত উমরের মতো কি কবুল করে নেক। জোরে বলুন সুবহান। কি দোয়া করতে রাজি আছি না?